জাতীয় রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এতটাই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় নির্বাচনের সময় নিয়ে অতি গুরুত্বপূর্ণ আলোচনায় উঠে আসলো কুমিল্লার মুরাদনগরের সবার দাদা খ্যাত সাবেক মন্ত্রী কায়কোবাদ প্রসঙ্গ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টাকে স্পষ্ট করলেন কিভাবে মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের ইশারায় 5 বারের এমপি ও দলের ভাইস চেয়ারম্যান কায়কোবাদ ও বিএনপি নেতাকর্মীকে হেনস্থার চেষ্টা হচ্ছে। কায়কোবাদের জনভিত্তি, সাংগঠনিক শক্তি এবং অনায়াসে জনতার সাথে মিশে যাওয়ার দক্ষতার কারণে তাকে নিরপেক্ষ ভোটে হারানো যে অসম্ভব, কার্যত সেটাও পরিষ্কার করা হয় বিএনপির পক্ষ থেকে। কিন্তু প্রশাসন কেন মুরাদনগরে এনসিপির কথায় চলবে? কেন আওয়ামী লীগের নেতারা দাপিয়ে বেড়াবেন মুরাদনগরে? 16 এপ্রিল বিএনপির বৈঠকে উপদেষ্টাকে মুরাদনগর নিয়ে যে বার্তা দিয়েছে তা কি শুধুই প্রতীকী, নাকি এর বহুমুখী গুরুত্ব আছে? একদিকে এনসিপির বিরুদ্ধে কিংস পার্টি হয়ে ওঠার অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে, আরেকদিকে কায়কোবাদ দলের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেই বার্তাও কিন্তু এর মধ্যে আছে। শেখ হাসিনার রোশানলে পড়ে এমপি থাকা অবস্থায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। 21 আগস্ট গ্রেনেড হামলার মিথ্যে মামলায় ফাঁসিয়ে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতি টেনে দেবেন ভেবেছিলেন টাকার কুমির খ্যাত আওয়ামী লীগ নেতা ইউসুফ আবদুল্লাহ হারুন ও তার সহযোগীরা। পারলেন কই? আওয়ামী লীগ ও শেখ হাসিনার পতনের পর কায়কোবাদ যখন দেশে ফিরলেন তখন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে লাখো জনতার উপস্থিতিই যেন রাজনীতিতে সগৌরবে তার প্রত্যাবর্তনের সুস্পষ্ট ইঙ্গিত দিল। এতে কি আবারও ঈর্ষান্বিত হয়ে উঠল কেউ কেউ? জনসমর্থনে তাকে হঠানো অসম্ভব ভেবে কি নতুন কোনো কায়দায় তাকে কোণঠাসা করার চেষ্টা শুরু হয়েছে? কিন্তু যার জনসম্মোহনী শক্তি আকাশচুম্বী, তাকে কি মামলা হামলা দিয়ে পর্যদস্ত করা আদৌ সম্ভব? এই প্রশ্নই উঠেছে। বৈরী পরিবেশে আওয়ামী লীগ বিএনপির বাইরে গিয়ে তার এমপি নির্বাচিত হওয়া মোটেও চমক ছিল না, বরং কায়কোবাদ যে মুরাদনগরের মানুষের সাথে মিশে গিয়েছেন সেই ইঙ্গিতে ছিল তাতে। 2001-এর ভোটে অনায়াসে জিতে সেই প্রমাণই কায়কোবাদ দিয়েছেন। আর 2008-এ স্রোতের বিপরীতে তার এমপি হিসেবে নির্বাচিত হওয়া প্রমাণ করেছে কায়কোবাদ প্রকৃত অর্থেই একজন জননেতা। মুরাদনগরের অবকাঠামো উন্নয়ন সহ স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখা বা কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া সহ দারিদ্র্য বিমোচনের চেষ্টায় কায়কোবাদের ভূমিকার প্রশংসা সব মহলে। পাশাপাশি তার অমায়িক ব্যবহার ও অহিংস রাজনীতিও অনায়াসে সবাইকে কাছে টানে। আওয়ামী লীগ কায়কোবাদকে শুধু মামলা দিয়ে পর্যদস্তই করেনি, আর্থিকভাবেও চূড়ান্ত ক্ষতিগ্রস্ত করেছে। তবু তিনি রাজনীতি, গণতান্ত্রিক আন্দোলন ও ফ্যাসিবাদের বিরোধিতা থেকে এক চুলো সরে যাননি। তবু কেন তিনি এখনও প্রশাসনিক প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ উঠছে? কেন তুচ্ছ ঘটনায় মুরাদনগরে কায়কোবাদ ঘনিষ্ঠ বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করছে খোদ পুলিশ? কিসের ইঙ্গিতে সব? প্রতিকূল পরিস্থিতির মধ্যে যিনি 5 বার এমপি হয়েছেন তাকে কি চাপে ফেলা হলে একা ছেড়ে দেবে বিএনপি? যিনি দলের সম্পদ তাকে কি সহজে কোণঠাসা হতে দেবে? ধারণা করা যায় নিশ্চয়ই না। বরং বিএনপির স্থায়ী কমিটির শূন্য পদগুলোর একটিতে তুলে এনে তাকে আরও গুরুত্বপূর্ণভাবে বিএনপি তুলে ধরবে কিনা সেই আলোচনাও শুরু হয়েছে।